গুড মর্নিং গাইস, ডে 2 ফ্রম বাঁকুড়া। তো পিছনের যা ভিউ, সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটাই নষ্ট। বাট আমরা এবার ঘুরতে বেরোবো। আজকে আমরা 3টে জায়গা এক্সপ্লোর করব, সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো চলো যাওয়া যাক হ্যাপিলি। তো আজকে দেন আমরা ফার্স্টে যাব হচ্ছে বিহারীনাথ, দেন হচ্ছে যাব গড়পঞ্চকোট, তারপরে যাব হচ্ছে বরন্তি। তো চলো যাওয়া যাক, গাড়ি চলে এসছে আমাদের। তো বন্ধুরা, আমরা এসেছি বিহারীনাথ টেম্পল, মানে জয় বাবা বিহারীনাথ ধাম। তো পুরো পাহাড়ের নিচেই বানানো, পেছনে পাহাড়, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি 1 ঘন্টা 10 মিনিটের ড্রাইভের পর বিহারীনাথ টেম্পলে। তো পেছনেই পাহাড়, তার সামনেও টেম্পল। তো চলো টেম্পলের মধ্যে যাওয়া যাক। তো চলো মন্দিরের মধ্যে যাওয়া যাক। দেখো বন্ধুরা, দেখো মন্দিরটা সামনে আর পেছনে পাহাড়, কি অমায়িক লাগছে। এখন মন্দিরে পুজোও চলছে। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। কি সুন্দর ভিউ, পেছনে পাহাড়, সামনে মন্দির, আর তার উপরে পুজো চলছে সাত সকালে। ও অন্যরকম। এটাও একটা মায়ের মন্দির। এটা আমাদের হচ্ছে শ্রী শ্রী হনুমান মন্দির। জয় বীর বজরঙ্গী, জয় শ্রীরাম। আর এটা হচ্ছে আমাদের মেন বিহারীনাথ টেম্পল, মানে বিহারীনাথের মন্দির। আর পেছনে পাহাড়টা। আর এই হচ্ছে বাবা বিহারীনাথ। এইটা হচ্ছে বিষ্ণু মন্দির, আর পাশে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এটা হচ্ছে খুব পুরোনো একটা বট গাছ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, পেছনে পাহাড়টা। বাহ। তোমার সাহিত্যি মাতা, তোমার সাহিত্যি মাতা, মাতা রানী তোমার সাহিত্যি মাগো। ব্রহ্মাদি মাতা, ব্রহ্মাদি মাতা রানী, ব্রহ্মাদি আদি শক্তি, আদি শক্তি মাগো মা ব্রহ্মাদি আদি শক্তি মাতা দেবী গুণম মাগো। ব্রাহ্মণী মা, ব্রাহ্মণী মা, ব্রাহ্মণী মাতা দেবী গুণম। মাতা নারায়ণী মাতা দেবী গুণম মাগো। মহেশ্বরী মাতা দেবী গুণম মাগো। কৌমার্জি মাতা দেবী গুণম মাগো মা, মাগো মা। কৌমার্জি মাতা দেবী গুণম মাগো। বারাহি মাতা দেবী গুণম মাগো। অপরাজিতা মাতা দেবী গুণম মাগো মা। তো বাবা বিহারীনাথ টেম্পল দর্শন করা হয়ে গেল খুব সুন্দর করে। আর এত সুন্দর দর্শন করার পরে মনটাও খুব শান্তি হয়ে গেল। তো এরপরে আমরা যাব গড়পঞ্চকোট, ঠিক আছে? তো চলো গড়পঞ্চকোট যাওয়া যাক। আর আকাশের অবস্থাটা এখন খুবই সুন্দর, বাট ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট সেটা হয়নি। পেছনের পাহাড়টা খুবই সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক গড়পঞ্চকোট। আমার এখানে নিরামিষ ভাত পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, জিলিপি পাওয়া যায়, মালপোয়া পাওয়া যায়, আর ধোগলাও পাওয়া যায়। শুনলাম রসগোল্লাও আর আছে, লোকাল ছেলার রসগোল্লাও আছে, ঘুগনিও আছে, আর চপমুড়ি ফেভারেস্ট চপমুড়ি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দোকান। এবং আপনারা বিহারীনাথ মন্দিরে এলে, তো এই হচ্ছে কাকার দোকান। তো তোমরা কেউ বিহারীনাথ মন্দিরে এলে পুরো একদম মন্দিরের সামনেই কাকার দোকান, খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। চলো সকালের ব্রেকফাস্ট, এটা হচ্ছে ছাতুর পুরি,
আর ঘুগনি। কি পান্ডা একদম। কেমন? দারুণ, খুব গরম, খুব গরম। ভুল টাইমে ক্যান্ডিড ভাবে রিঅ্যাকশন। তো তোমরা দেখতেই পাচ্ছ গড়পঞ্চকোট পৌঁছে গেছি। পেছনে পাহাড়টা তো খুব সুন্দরই লাগছে, অ্যামেজিং একটা ভিউ, ভালোই লাগছে মারাত্মক। আর আশেপাশে কি সুন্দর দোকানগুলোও বসে রয়েছে। তো তোমরা আসলে এখানে স্ন্যাক্স, তারপরে লাঞ্চও করতে পারবে। আচ্ছা, এখানে খুব সুন্দর হস্তশিল্প পাওয়া যায়। তো দাদা একটু কিছু বলো তোমার দোকানের সম্পর্কে, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। এখানে বাঁশের চুড়ি আছে, হুম, এই যে বড় বৌদির হাতের তৈরি, আচ্ছা আচ্ছা, বড় দাদার বড় বৌদির, কি বুঝলেন, ঘরের আচ্ছা। কাজ। বাহ। আর স্পেশাল কি আছে ভালো, যেটা সব থেকে স্পেশাল? স্পেশাল এই ছোটাই। আচ্ছা, সুন্দর, খুব সুন্দর। আমাদের পুরুলিয়ার ঐতিহ্য। বাহ। তোমার লোকেশনটা বলে দাও, জায়গাটা আসবে কি করে লোকে? এটা কার সামনে? গড়পঞ্চকোট, যদি কোথা থেকে এসে ট্রেনে যদি এসে তো রামকানানিতে নামতে হবে। রামকানানি দিয়ে অটো সব সময় আছে, গড়পঞ্চকোট বললেই এখানকে পৌঁছে যাবে। আর তোমার বাসে যদি আসে তো গোবাগ নামবে, আচ্ছা। অটো সব সময় এখানেও আছে, গড়পঞ্চকোটের নাম করলে এখানে পৌঁছিয়ে দিবে। ঠিক ঠিক। আমাদের পুরুলিয়া আছে, এখানে গেঞ্জি আছে। আরো মন্দিরটা আগে দাদা আগে এরকম ছিল, এখন দেখছেন এই গাছটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছটা এখন তো নেই। আচ্ছা। এটা ভাঙানো ছিল, মানে কাজ করা হয়েছে কিছু, এখন ভালো 4 কোটি টাকা এসেছিল আচ্ছা আচ্ছা। গভর্নমেন্টের সরকার থেকে। তো যে মন্দিরটার পাশ দিয়ে একটা গাছ ছিল, গাছটা এখন নেই। খুব সুন্দর মন্দির, মন্দিরের পাশেই পুরো পাহাড়, পুরো মন্দিরের পাশে পাহাড়, সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর লাগছে ভিউটা। তো গড়পঞ্চকোট তো দেখা হয়ে গেল। তো চলো এরপরে যাব আমরা বরন্তি। তো চলো স্টে টিউন, দেখা হচ্ছে তোমাদের সাথে বরন্তিতে গিয়ে। কি সুন্দর বন্ধুরা, দেখো কাশফুল উঠছে আর পুরো কাশ বন, একেবারে মারাত্মক একটা ভিউ, মারাত্মক মারাত্মক। তো চলো এবার যাওয়া যাক বরন্তির দিকে। আর কি সুন্দর একটা পাহাড়ের মাঝখান দিয়ে কাশফুলের বাগান, রাস্তাটা মানে জায়গাটা ছেড়েই যেতে ইচ্ছা করছে না, বাট চলো যেতে হবে এবার বরন্তির দিকে। আর তার উপরে বৃষ্টি তো পড়ছেই, তো চলো যাওয়া যাক বরন্তির দিকে। তো আমরা চলে এসেছি বরন্তি লেকের কাছাকাছি। তো তোমাদেরকে ভিউটা দেখাই, দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো ওখানে গেটটা তো বন্ধ রয়েছে, নাহলে তোমাদেরকে পুরো ভেতরে গিয়ে দেখাতাম। এই হচ্ছে বরন্তি লেক, ওইদিকে পিছনে পাহাড় আর সামনে লেক, খুব সুন্দর। হ্যাঁ, তো চলো একটু হালকা যাওয়া যাক। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর ভিউ।
পেছনে পাহাড়, সামনে লেক, আবার লেকের পেছনেও পাহাড়। কি সুন্দর, মারাত্মক ভিউ। তো টোটাল 120 কিলোমিটার জার্নি করার পরে আমরা কভার করেছি টোটাল 3টে স্পট। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বিহারীনাথ টেম্পল, দেন গড়পঞ্চকোট, তারপরে হচ্ছে বরন্তী লেক অ্যান্ড বরন্তী পাহাড়। তো খুবই একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। তো চলো এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। আজকে তো আর কিছু ঘোরার নেই, এবার কালকে যা যা ঘুরবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চ্যানেলে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবে, আর আমাদের সাথে থাকো। চলো দেখা হচ্ছে লাঞ্চে। তো চলো লাঞ্চ করা যাক, আর লাঞ্চে কী কী আছে সেটাও দেখতে হবে। তো আজকে আমাদের লাঞ্চে আছে আলু ভাজা, আলু পোস্ত, ভাত যেটা সবসময় থাকে, মাটন, পাঁপড়, আর তার সাথে ডাল। ও স্যালাড তো আছে, খুব সুন্দর খাওয়া। চলো খেয়ে নিই। তো চলো লাঞ্চ হয়ে গেছে, তো এবার এখান থেকে আমরা রওনা দিই। তোমাদের সাথে দেখা হবে কালকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে টিউন। টাটা।